বর্তমানে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনে প্রত্যেকেই চিন্তিত। কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনে চারিদিকে এক বিরাট গুজবের সৃষ্টি হয়েছে, তাহলে আর চিন্তা করতে হবে না। আপনাদের সামনে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনকে জল ভাত করে খাইয়ে দিতে চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল ইনসাইট। সঠিক তথ্য সবার আগে সঠিক সময় পেতে ওয়েস্ট বেঙ্গল ইনসাইটকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটা লাইক আমাদের কাছে অনুপ্রেরণা, এবং ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এখন আমরা কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন রিলেটেড যেই প্রশ্নগুলো আলোচনা করব, প্রথম প্রশ্নটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন শুধুমাত্র কাদেরকে করতে হবে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনি কি করে বুঝবেন আপনাকে রিভেরিফিকেশন করাতে হবে। তৃতীয় প্রশ্ন হচ্ছে 2022 থেকে 26 সালের মধ্যে যাদের কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে তাদের কি আবার রিভেরিফিকেশন করাতে হবে। আর চতুর্থ এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের লাস্ট ডেট কবে। প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনাদের মনে বারবার উকি দিচ্ছে যে এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন কাদের করতে হবে। তো দেখুন, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পরিবর্তন হয়েছে। পূর্বের সরকারের আমলে এমন তথ্য রয়েছে যে অনেক ভুয়ো তথ্য, জালি তথ্য দিয়ে অনেকে আছে যারা কাস্ট সার্টিফিকেট তৈরি করেছে। তাদেরকে নির্বাচন করে তাদের কাস্ট সার্টিফিকেটকে ইনভ্যালিড করার জন্য পশ্চিমবঙ্গের নতুন যেই রাজ্য সরকার তারা নির্দেশ দিয়েছে যে 2011 সালের পর থেকে যাদের কাস্ট সার্টিফিকেটকে ইস্যু করা হয়েছে এখনও পর্যন্ত, অর্থাৎ 2026 সালে দাঁড়িয়ে তাদেরকে আবার রিভেরিফিকেশন করতে হবে। এবং এই রিভেরিফিকেশন যারা করবে না তাদের কাস্ট সার্টিফিকেটকে ইনভ্যালিড করে দেওয়া হবে, এবং যারা ভুয়ো জাল তথ্য দিয়ে তাদের কাস্ট সার্টিফিকেট বানিয়েছিলেন তাদেরকে খুঁজে বার করা হবে। এই জন্যে রাজ্য সরকারি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, যেটা হচ্ছে বিসিডাব্লিউ ডিপার্টমেন্ট, সেখান থেকে এমনই নোটিশ বা নির্দেশনা দেওয়া হয়েছে যে 2011 সালের পরের থেকে যাদের কাস্ট সার্টিফিকেটকে ইস্যু করা হয়েছে তাদের কাস্ট সার্টিফিকেটকে আবার পুনঃ যাচাইকরণ বা রিভেরিফিকেশন করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি সবাইকেই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করতে হবে। তো দেখুন, সরকার থেকে কিছু নির্দিষ্ট শর্ত দিয়ে দেওয়া হয়েছে। প্রথম যে শর্তটা, অ্যানালগ বা অফলাইন সার্টিফিকেট যাদের আছে, অর্থাৎ আপনার যদি পুরনো পেপার, ব্যাকড্রপ বা হাতে লেখা ম্যানুয়াল সার্টিফিকেট থেকে থাকে, সেইগুলোকে ডিজিটাল কিউআর কোড বা ডিজিটাল সাইন করা বারকোড নেই, তাহলে সেগুলোকে অনলাইন পোর্টালে যুক্ত করার জন্য আপনাকে ডিজিটালাইজড বা রিভেরিফিকেশন করতে হবে। অর্থাৎ এক কথায় আপনার যদি হাতে লেখা ম্যানুয়াল সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনাকে রিভেরিফিকেশন করতে হবে। রিভেরিফিকেশনের মাধ্যমে আপনার সেই কাস্ট সার্টিফিকেটটাকে ডিজিটালাইজড করতে হবে এবং অনলাইন পোর্টালে ওর যে ইনফরমেশান বা তথ্য সেটাকে ইনপুট করতে হবে। এর পরবর্তী শর্ত হচ্ছে ওবিসি সার্টিফিকেটদের ক্ষেত্রে, ওবিসিদের মধ্যে কারা, এনসিএল নন ক্রিমি লেয়ার, ওবিসি সার্টিফিকেটদের প্রতি বছর অর্থাৎ বছরে 2বার অন্তত এনসিএল স্ট্যাটাস রিভ্যালিডেশন বা ইনকাম ভেরিফিকেশন করতে হয়। কাদের করতে হবে? যারা বিভিন্ন সরকারি সুবিধা পাচ্ছেন, রাজ্যের চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন রকম কোটা ব্যবহার করছে তাদের। কী লাগে? পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র, যেটা আমরা এসডিও থেকে, বিডিও থেকে ইনকাম সার্টিফিকেট নিই, সেটাই আপনাদের রিভেরিফিকেশনের মাধ্যমে আপনারা ওবিসি এনসিএলকে রিভেরিফিকেশন করছেন। এর পরবর্তী সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত যেটা, যাদের সার্টিফিকেটের নাম বা বানাম সংশোধনের প্রয়োজন। দেখা যাচ্ছে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডে একরকম নাম রয়েছে, আপনার কাস্ট সার্টিফিকেটে আর এক রকম নাম রয়েছে। যখন রিভেরিফিকেশন করা হবে তখন কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেটটাকে ইনভ্যালিড বা রিজেক্ট করে দেওয়া হবে। পুরনো সার্টিফিকেটের তথ্য কোনো ভুল থাকলে বা নতুন ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করতে চাইলে রিভেরিফিকেশন বা রিইস্যু প্রক্রিয়া আপনাকে অবশ্যই করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন রিলেটেড সব থেকে বড় বিতর্ক হচ্ছে, কেউ কেউ বলছে যে বিডিও অফিস থেকে নোটিশ বা কল করা হবে, আবার কেউ কেউ বলছে 2011 সালের পর থেকে যাদের কাস্ট সার্টিফিকেটকে ইস্যু করা হয়েছে তাদের সবাইকেই করতে হবে। এই বিতর্ক নিয়েই আপনারা বিভ্রান্ত হয়ে পড়ছেন। তো দেখুন, বিডিও অফিস বিশেষ এই জিনিসটা আলাদা আলাদা, অর্থাৎ আপনার নিকটবর্তী বিডিও অফিস আর আমার নিকটবর্তী বিডিও অফিসে কিন্তু দুরকম আলাদা স্টেপ বা পদ্ধতি গ্রহণ করা হয়েছে। কোনো কোনো বিডিও অফিসে যখন আপনারা যাবেন সেখান থেকে বলা হচ্ছে যে আপনাদের কাছে নোটিশ যাবে বা আমরা ডেকে নেব। আবার কিছু কিছু বিডিও অফিসে যখন আপনারা যাচ্ছেন সেখান থেকে কি বলছে যে 2011 সালের পর থেকে, অথবা কোনো কোনো বিডিও অফিসে 2016 সাল, কোনো কোনো বিডিও অফিসে 2010 সাল কেউ মান্যতা দিয়ে এই রিভেরিফিকেশন করার কথা বলছে। অর্থাৎ এইখানে কি হচ্ছে, এইখানে আপনাদের সাথে আমাদের একটা বিতর্ক সৃষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইনসাইট আপনাদেরকে কোনোদিন ভুল তথ্য দেবে না, না দিয়েছে। এই জন্যে আপনারা আপনাদের যে নিকটবর্তী এসডিও বা ভিডিও অফিস রয়েছে সেখানে যান এবং সেখানে গিয়ে এই জিনিসটা অন্তত জানুন যে আপনাদের সেই নিকটবর্তী যে ভিডিও অফিস সেখানে কোনটা হচ্ছে, এবং জেনে আপনারা আপনাদের পরবর্তী যে ধাপ অর্থাৎ রিভেরিফিকেশান সেটা সম্পূর্ণ করে নিন। এর পরবর্তী যেই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন যে সম্প্রতি অর্থাৎ 2022 থেকে 2026 সালের মধ্যে আমাদের কাস্ট সার্টিফিকেটকে ইস্যু করা হয়েছে, আমরা 2025 সালেও আমাদের কাস্ট সার্টিফিকেটকে রিভ্যালিডেশন করে এসেছি, আমাদের কি আবার কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করতে হবে? তো দেখুন, সরকার পরিবর্তন হয়েছে এবং সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রত্যেককেই করতে হবে।
অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা রিসেন্টলি, অর্থাৎ কাদের ক্ষেত্রে, সাধারণত এসসি এসটি সার্টিফিকেটধারীদের জন্য কি বলেছে, যদি আপনার সার্টিফিকেট যদি এসসি অথবা এসটি হয় এবং আপনি যদি 2022 থেকে 24 সালের মধ্যে তৈরি করে থাকেন, তাহলে আপনার নতুন করে রিভেরিফিকেশন বা ডিজিটালাইজেশন করার দরকার নেই। এটি ইতিমধ্যে একটা ডিজিটাল সার্টিফিকেট। যদি আপনার সার্টিফিকেটের উপর কী থাকতে হবে, কিউআর কোড থাকতে হবে এবং ডিজিটালি সাইন্ড বারকোড রয়েছে, তাহলে এটা সম্পূর্ণ আজীবনের জন্য বৈধ। অর্থাৎ দেখুন, আপনি যদি এসসি এসটি থেকে বিলং করে আপনার সার্টিফিকেট যদি 2022 থেকে 2026-এর মে মাসের আগে অবধি হয় এবং আপনার সার্টিফিকেটের উপর যদি একটা বারকোড এবং ডিজিটালি সিগনেচার করা থাকে, তাহলে আপনি একটুখানি নিশ্চিন্ত হয়ে যান যে আপনার রিভেরিফিকেশান নাও করাতে হতে পারে। বিডিও অফিস বিশেষ আপনাকে করাতেও হবে, এমনও আমি দেখেছি যে কিছু কিছু বিডিও অফিসে বলছে আপনি রিসেন্টলি অর্থাৎ 2026-এ জানুয়ারিতে ফেব্রুয়ারিতে করেছেন, আপনি গিয়েছেন শুনতে, আপনাকে বলছে হ্যাঁ আবারও করাতে হতে পারে। আবার কিছু কিছু বিডিও অফিসে বলছে না, আপনার যেহেতু ডিজিটাল সার্টিফিকেট বারকোড আছে প্লাস ডিজিটাল সিগনেচার আছে, আপনাকে না করলেও হবে। আপনারা এই বিষয়টা লক্ষ্য করুন। আর ওবিসিদের ক্ষেত্রে কী হয়েছে, আপনার সার্টিফিকেট যদি ওবিসি সার্টিফিকেট হয়, তাহলে মূলত সার্টিফিকেটের বৈধতা থাকলেও প্রথমেই বলেছি যে এনসিএলদের ক্ষেত্রে কী করতে হবে, ওবিসিদের মধ্যে যারা এনসিএল আছে বা যারা মনে করছে আমরা এনসিএল সার্টিফিকেট বানাবো, যদি আপনার এনসিএল সার্টিফিকেট বানাতে হয় তাহলে প্রথমে আপনার ওবিসি সার্টিফিকেটটাকে রিভেরিফিকেশন করার পরেই আপনি আপনার এনসিএল সার্টিফিকেট বানাতে পারবেন। এর পরবর্তী যেই প্রশ্নটা আপনাদের মাথায় বারবার আসছে যে এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের লাস্ট ডেট কবে, অর্থাৎ দেখুন, কোনো নির্দেশ বা সর্বজনীন শেষ তারিখ নয়, অর্থাৎ এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তারিখ বা ডেডলাইন নির্ভর করছে আপনার স্থানীয় বিডিও বা এসডি অফিসের নোটিশের উপর। আপনার কাছে যদি বিভিন্ন অফিস থেকে চিঠি মেসেজ আসে বা পঞ্চায়েত থেকে ক্যাশ ফর তারিখ দিয়ে থাকে, তাহলে সেই নির্দেশের মধ্যে আপনাকে জমা দিতে হবে। অর্থাৎ আপনার কাছে যদি এমন হয় যে বিডিও অফিস থেকে নোটিশ পাঠিয়েছে অথবা এমন কিছু আপনার কাছে তথ্য রয়েছে যে আপনার স্থানীয় বিডিও অফিসে এই ডেট অবধি রিভেরিফিকেশন হবে, এরপরে আর হবে না, তাহলে আপনাকে সেই তারিখের মধ্যেই করিয়ে নিতে হবে। এছাড়া এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, এটা নিয়ে আপনারা চিন্তিত থাকুন। আপনাদের যদি কোনো কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন রিলেটেড প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে করুন, আমি আপনাদের প্রশ্নের অবশ্যই উত্তর দেবো। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এমনই আপডেট পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক করে দিন অবশ্যই, এবং আপনাদের আপনজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে সবাইকে এই তথ্যটি জানিয়ে দিন। ধন্যবাদ।